এলাকার ব্যবসায়ী একজন লোক মারা গেল। তার জানাজাতে হাজার হাজার মানুষের সমাগম। জানাজা নামাজ পড়ার ঠিক আগ মুহূর্তে তার বাল্যকালের এক বন্ধু এসে বলতেছে, হুজুর, জানাজা নামাজ পড়ানোর আগে আমার একটা কথা আছে। আমি মৃত ব্যক্তির কাছে 10 লক্ষ টাকা পাই। সেই টাকার একটা ফয়সালা করে তারপরে তার জানাজা নামাজ পড়ুন। তার আগে আমি জানাজা নামাজ পড়াতে দিব না। মৃত ব্যক্তির 3 ছেলে 1 মেয়ে। প্রথম ছেলে ডক্টর, দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার, আর তৃতীয় ছেলে পিএইচডি হোল্ডার। আর মেয়েকে তিনি বেশি শিক্ষিত করবেন না, তাই একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। আর মাদ্রাসার পড়া শেষ করার পরেই তাকে তিনি বিয়ে দিয়ে দিয়েছেন। হুজুর তার 3 সন্তানকে ডেকে বলল, যেহেতু আপনার বাবা ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিছে, সেহেতু এই হিসাবে এই টাকা এখন আপনাদেরকে পরিশোধ করতে হবে। এই টাকা পরিশোধ করার আগে জানাজা পড়ানো ঠিক হবে না। তখন তার 3 সন্তান বলল যে আমাদের বাবা যে 10 লক্ষ টাকা নিছে এ ব্যাপারে আমাদেরকে কিছু জানায়নি, আমাদেরকে কোনো ওসিয়ত করিয়ে যায়নি, এই টাকা আমরা পরিশোধ করতে পারবো না। হুজুর যখন মৃত ব্যক্তির ভাইকে ডেকে বলল, দেখুন আপনার ভাই বেঁচে থাকতে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিছে, এখন সেই ঋণ শোধ করার আগে জানাজা পড়ানোটা ঠিক হবে না, এখন আপনারাই বলুন কি করা যায়। তখন তার ভাইরা বলল, আমাদের কাছ থেকে আমাদের ভাই অনেক আগে স্ত্রী সন্তান নিয়ে আলাদা হয়ে গেছে, আমাদের তেমন খোঁজ খবরও রাখতো না, ঋণ করছে না কি করছে এগুলো তো আমরা জানি না। এই বলে তার ভাইরা চলে গেল। তারপরে হুজুর তার সকল আত্মীয় স্বজনদেরকে ঋণের ব্যাপারে বলে দেখলো, কিন্তু সবাই একই কথা বলে দিল, কেউ রাজি হলো না টাকা দিতে। তখন হুজুর স্পষ্ট করে বলে দিল, মৃত ব্যক্তির ঋণের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আমি তার জানাজার নামাজ পড়াতে পারবো না। চারদিকে হট্টগোল লেগে গেল। যে ছিল এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক, কোটি কোটি টাকার মালিক, তার জানাজা হচ্ছে না মাত্র 10 লক্ষ টাকার জন্য। সেই সময় বুরকা পরে একটা মেয়ে আসলো, তার হাতে ছিল একটি ব্যাগ। এসে হুজুরকে বলল, হুজুর আমি মৃত ব্যক্তির কন্যা, আমার হাতে যেই ব্যাগটি আছে এই ব্যাগের মধ্যে কিছু টাকা আর কিছু গহনা আছে, স্বর্ণগুলো বিক্রি করে উনি ওনার পরিপূর্ণ টাকা পেয়ে যাবে, আর যদি না হয় বাকি টাকা আমি দিব, এই টাকার জিম্মাদার আমি, আমার বাবার জানাজা তাড়াতাড়ি পড়ান, আমার বাবার কষ্ট হচ্ছে। হুজুর তখন মেয়েটির হাত থেকে ব্যাগটা নিয়ে ঋণদাতাকে দিয়ে দিল। ঋণদাতা তখন বলল, হুজুর আপনি এখন জানাজা পড়ান, আসলে আমি ওনার কাছে 10 লক্ষ টাকা পাই না, উনি আমার কাছে 10 লক্ষ টাকা পায়। যেহেতু উনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আমি বুঝতে পারছিলাম না আমার এই টাকার আসল মালিক কে, এই আমানতের হকদার কে। এখন আমি বুঝতে পারলাম এই আমানতের আসল হকদার হচ্ছে এই মেয়েটি। আমি সময় মতো এই মেয়েটিকে তার হক বুঝিয়ে দিব। জানাজাতে আসা হাজার হাজার মানুষ নিস্তব্ধ হয়ে গেল, আর 3 ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সত্যি কথা কি জানেন, অমানুষদের তালিকায় উচ্চশিক্ষিতেরাই বেশি। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে খেয়াল করে দেখুন, গ্রামের লোকেরা কখনোই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের বেশিরভাগই বড় বড় কর্মকর্তা। সন্তান মেধাবী হলে মা বাবা কখনোই সন্তানের লেখাপড়ায় কৃপণতা করে না। জীবনের সর্বস্ব বিক্রি করে হলেও সন্তানকে লেখাপড়া করায়, মানুষের মতো মানুষ করতে চায়। তারা ভাবে শেষ বয়সে আমার সন্তান আমার পাশে থাকবে, আমার সন্তানরা মানুষের মতো মানুষ হবে, আমাদের কোনো কষ্ট থাকবে না। কিন্তু এমনটা হয় না। সেই আদরের সন্তানগুলো প্রতিষ্ঠিত হয়ে বাবা মাকে আর দেখে না, বাবা মার আর খোঁজ নেয় না, ফেলে রেখে যায় বৃদ্ধাশ্রমে। কেউ বা আবার ইউরোপ আমেরিকাতে চলে যায়, সেখান থেকে কিছু কিছু টাকা পাঠায়। উচ্চশিক্ষিত হওয়ার পরে সন্তানেরা রোবটিক হয়ে যায়। বিশ্বাস না হলে আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, সেখানে গিয়ে খবর নিয়ে দেখেন, বেশিরভাগ লোকের সন্তানরাই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় কোনো ব্যবসায়ী।